আসসালামু আলাইকুম দর্শক, কৃষি তত্ত্ব সার্ভিস কুমিল্লা থেকে আমি মোহাম্মদ মহসিন মিজি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার স্বর্ণা গ্রামে, এটি বাকিলা ব্লক। এখানে দায়িত্বে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি জানি যে এখানে এই তিল ফসল আসলে বিগত দিনে হয় না, আমি যেটুকু বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখলাম। কিভাবে বাস্তবায়ন করলেন তিল ফসল এখানে? এটা আসলে মূলত রবি ফসল করার পরে এই জমিটা পতিত পরে থাকে। তো পতিত পরে থাকার কারণে কৃষকের অনেকটা লস হয়। আমি কৃষকের সাথে আলাপ করছি, যেহেতু আমাদের বিনা থেকে একটা বীজ সহায়তা আসছে, তো আমাদের উপজেলা থেকে স্যাররা আমাদেরকে বলছে। তো আমি কৃষক শাহাবুদ্দিনের সাথে আলাপ করছি। তো আলাপ করার পরে ও কৃষক এগ্রি জানাইছে যে স্যার আমাকে তিলের বীজ দেন, আমি তিল করবো। ওই পরিপ্রেক্ষিতে আমরা তিল চাষটা করছি। ফলন আলহামদুলিল্লাহ ভালো আছে। ধন্যবাদ জানাচ্ছি বিনাকে এত ভালো একটা বীজ আমাদেরকে উপহার দেওয়া। অন্যান্য কৃষকরা কি দেখে চাষ করার আগ্রহ প্রকাশ করছে কিনা আপনার কাছে? আগ্রহ প্রকাশ করছে। এছাড়াও আমার ইউনিয়নে অতীতে কিন্তু তিল হয় নাই, তো এই বছর প্রায় 0.80 হেক্টর তিলের আবাদ হয়েছে, তাও বিনা তিল 2। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার একটি কাজ করে যাচ্ছেন। দর্শক, যুবকদের হাত ধরে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর কৃষিও তার বাইরে না। তো এমন একজন ছাত্রের সাথে আমরা কথা বলছি, যিনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন এবং পাশাপাশি কৃষিকাজ করেন। শাহাবুদ্দিন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শাহাবুদ্দিন, আমি যদি আপনাকে বলি যে আপনি তো পড়াশোনা করছেন, কারণ অনেকেই যারা বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেল পড়াশোনা করেন, কৃষির প্রতি তাদেরকে আসলে আনা যায় না, তারা একটু হয়তো অন্য কিছু মনে করে। কিন্তু আপনি এই যে কৃষিকাজ করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি উদ্বুদ্ধ হয়েছি আমার বাবা থেকে দেখি। আচ্ছা, হ্যাঁ। আমার বাবা সেই ছোট থেকে একদম আমাদের এই সম্পত্তিটা থেকেই চাষাবাদ করে আসছেন এবং নানাবিধ ফসল চাষাবাদই করতেছেন। তো ওই থেকে বাবার সাথে করতাম ছোট থেকে। তো ওই ধারাবাহিকতায় এখন আমি লেখাপড়ার পাশাপাশি কৃষিতে আছি। আচ্ছা, এই যে বিনা তিল 2 করলেন, এটা কতটুকু জমি? এখানে আছে 50 শতক। আপনার বন্ধুরা কি আপনাকে মানে কিছু বলে কিনা বা উপহাস করে কিনা? না, আমার বন্ধুরা আসলে আমাকে নিয়ে আরো গর্ববোধ করে, কারণ আমি আমাদের ছোট একটা ব্যবসা আছে, ওটার পাশাপাশি কৃষিতে সময় দিচ্ছি, পাশাপাশি পড়াশোনা, পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। তো আপনার বন্ধুদেরকে উৎসাহিত করেন কিনা যে তোমরাও আসো, কৃষি কাজ করো, আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য তো কৃষি প্রয়োজন, এটা আপনি বলেন কিনা? জি অবশ্যই বলে থাকি। তো তারা কি প্রতি উত্তরে কি বলে? তারা প্রতি উত্তরে বলে এবং তারা অলরেডি করেও। আমার কয়েকজন ফ্রেন্ড আছে, তারা বিভিন্ন নতুন নতুন ফলের চাষাবাদ শুরু করছে। আপনি আর কি কি ফসল করেন, একটু অভিজ্ঞতা বলবেন আপনার? আমাদের এই যে বড় আমন আছে, তারপরে হলো এবার তিল করলাম, এর আগে আপনার সরিষা করা হয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ সরিষাও ভালো ফলন হয়েছে। তো এর পাশাপাশি কিছু নতুন জাতের আম, তারপরে হলো এই যে পেয়ারার জাতের চাষ করা হয়েছিল, ওগুলো আল্লাহর রহমতে এবার ফলনও আসছে। তো এই কৃষি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কৃষি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি যতটুকু এখন করতেছি এর চাইতে আরো দ্বিগুণ করব এবং এর থেকে উৎপাদন দেশের অবদান রাখতে চেষ্টা করব। আচ্ছা দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো হাজীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম। আপনারা জানেন যে এই হাজীগঞ্জ উপজেলাটা একটা আদর্শ উপজেলা। এখানে ইতিমধ্যে বিভিন্ন ফসলের একটা বিপ্লব হয়ে গেছে। তারই আলোকে আমরা দেখছি যে এখানে অনেক তিলের ফলন অনেক ভালো। আমরা এই অভিজ্ঞতাটাই ওনার কাছে জানবো যে কিভাবে এখানে বাস্তবায়ন করলেন এই তিল ফসলটা এখানে। ধন্যবাদ। আসলে আমরা যে ভোজ্য তেলটা খাই পুরাটাই আসলে আমাদের আমদানি নির্ভর ছিল গত 3 থেকে 4 বছর আগে। এখন আমরা এই ভোজ্য তেলটা যাতে নিজেরাই উৎপাদন করতে পারি, ভোজ্য তেলের উৎপাদনটা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প, পাশাপাশি প্রণোদনা এবং বিভিন্ন উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা সরিষা, কিছু সূর্যমুখী আবাদ করে কিছুটা আমরা ভোজ্য তেল নিজেরাই খাচ্ছি। তাই এ পর্যায়ে আমি একটু বলতে চাই যে আমাদের হাজীগঞ্জ উপজেলার টোটাল মানুষের যে ভোজ্য তেলের চাহিদা রয়েছে, তার আমরা প্রায়
10% ইতিমধ্যে আমরা পূরণ করতে সক্ষম হয়েছে। এভাবে যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আমাদের যে টার্গেট যে 40% অন্তত পক্ষে আমরা নিজেদেরটা উৎপাদন করতে পারবো, সেই টার্গেট আমরা ফিল আপ করতে পারবো। আর আজকে আমরা একটি তিলের মাঠে আছি, এটি হচ্ছে বিনা তিল 2 এই জাতটি। এটি আসলে পানি একেবারেই সহ্য করতে পারে না এরকম একটি ফসল। যেহেতু হাজীগঞ্জ উপজেলা একটি নিচু এলাকায় এক ফসলি উপজেলা, এটা আমরা কখনোই আসলে তিলের আবাদের কখনো সাহস করতে পারিনি। কিন্তু এবছর যখন জেলা থেকে আমাদেরকে বললো যে বিনা কিছু তিল সহায়তা দিবে, তখন কিছু উপজেলা দেখলাম অনেক বেশি তিলের চাহিদা দিল যে স্যার আমাকে 300 কেজির মতো বীজ দেন। তখন আমার কাছে মনে হলো যে একটু সাহস করে আমি 10 কেজি বীজ নিয়ে আসি, হতে পারে আমরা অসফল হতেই পারি, ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা করতে দোষ কি, কিন্তু সফল তো হয়েছেন। সেই হিসেবে আমি 10 কেজি নিয়ে এসে প্রতিটা ইউনিয়নে আমি কিছু কিছু দিয়েছি। এখানে আমাদের প্রায় 50% জমি আছে এবং আজকে এই জমিটা দেখে মনে হচ্ছে যে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ চমৎকার এই কাজের জন্য আপনাকে। আমাদের চাঁদপুর জেলায় সাধারণত তেল জাতীয় ফসলগুলি কি কি হচ্ছে সেটা, বিশেষ করে সরিষা, আমাদের প্রায় 3800 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। পাশাপাশি সূর্যমুখী আমাদের 32 হেক্টর, সয়াবিন হয়েছে আমাদের 1895 হেক্টর এবং চীনাবাদাম আছে প্রায় 161 হেক্টর। তো এই যে তেল জাতীয় ফসলের আমাদের গ্রীষ্মকালীন কিছু আছে তেল জাতীয় ফসল, যেমন তিলের ক্ষেত্রে আমাদের 38 হেক্টর জমিতে এবার তিল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকারিভাবে। আমরা ইতিমধ্যে 33 হেক্টর জমিতে তিল আবাদ করেছি। এই তিল আবাদে আমাদের বিনা তিল 2টাই সবচেয়ে বেশি আপনার চাঁদপুরে আবাদ হয়েছে। তা আমরা সাধারণত মতলব উত্তরে প্রায় 300 কেজি বিনা তিল 2 বীজ সহায়তা হিসেবে আমরা তাদেরকে বিতরণ করেছি। পাশাপাশি আমাদের কিছু কচুয়া, কিছু হাজীগঞ্জ আমরা তিলের বীজ বিতরণ করেছি। দেখা যাচ্ছে কি সরকার প্রতি বছর প্রায় 25,000 কোটি টাকার মতো আমদানি ব্যয় করতে হয় বিদেশ থেকে তেল এবং তেল জাতীয় ফসল আনতে। তো সরকারের উদ্দেশ্য হচ্ছে আমাদের আমদানি ব্যয় কমানো, নিজের তেল নিজে উৎপাদন করে খাওয়া, উদ্যোক্তা তৈরি হওয়া। এই প্রেক্ষিতে আমরা বিনা তিল চাষ করে আমরা বিভিন্ন উপজেলা উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। আর তেলটা আসলে শরীরের জন্য যে উপকার, এটা একটা মেডিসিনাল ভ্যালু আছে। তা বিনা তিলটা আমাদের এখানে যেটা হচ্ছে, এটার ফলনও খুব ভালো।